আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথের অধ্যায় 3-এর ক্লাসে। তো আমরা কিন্তু 3.1-এর অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করাচ্ছিলাম। তো আজকের এই ক্লাসে হচ্ছে আরও একটি ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করাবো। অবশ্যই হচ্ছে ক্লাসটি মনোযোগ সহকারে যদি আপনি করেন তাহলে আশা করি অঙ্কটা এত বেশি একটা কঠিন লাগবে না। ওকে, সো তাহলে আমরা স্টার্ট করতেছি। আর আরেকটা বিষয় যেগুলো হচ্ছে অবশ্যই বলে রাখা উচিত সেটা হচ্ছে যারা যারা আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্টেড থাকতে চান তাহলে হচ্ছে স্ক্রিনে আমাদের পেজের ঠিকানা দিয়ে দেওয়াই আছে। তো চাইলে আমাদের সাথে ফেসবুকেও আপনি কানেক্ট থাকতে পারেন। ওকে, কারণ টাইম টু টাইম আমাদের ফেসবুকেও কিন্তু আপডেট দিয়ে দেওয়া থাকে। আর এছাড়া হচ্ছে কুইজও আপলোড দেওয়া হয়, যেগুলো আশা করি আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। ওকে, আর এছাড়া হচ্ছে যারা যারা হচ্ছে এসএসসি 2026 ব্যাচ যারা রয়েছেন, যারা এমসিকিউ এক্সাম ব্যাচের ব্যাপারে আরো বিস্তারিত জানতে চান, তাদের জন্য কিন্তু কমেন্ট বক্সে লিংক দিয়ে দেওয়া আছে। ওকে, তো আর কথা না বাড়ি আমরা তাহলে শুরু করতেছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা হচ্ছে 11 নাম্বারের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা নিয়ে, ঠিক আছে? অর্থাৎ যাদের যাদের 11 নাম্বারে একটু প্রবলেম আছে তারা একটু খেয়াল করতে পারেন। তো আমরা গত ক্লাস, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2026 গণিত এমসিকিউ অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি চলছে। থাকছে 30টিরও বেশি পরীক্ষা, সমাধান সহ পিডিএফ, সাজেশন শিট, বিস্তারিত কমেন্টে। ক্লাস পর্যন্ত কিন্তু 10 পর্যন্ত ম্যাথ কিন্তু সলভ করিয়েছি অলরেডি। তো যারা যারা আমাদের আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্লেলিস্টে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন ক্লাসগুলো, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আমরা 11 নাম্বার ম্যাথটা হচ্ছে অবশ্যই করব। তো আমরা অঙ্কটা একটু পড়ে নেই। তো বলা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি সমান 6 আর a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান 14, ঠিক আছে? তাহলে আমাদের বলা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত, এটা আমাদের তাহলে বলতেছে। ওকে, তো আমরা দেখি তো 11 নাম্বারের ম্যাথটা কিভাবে সলভ করা যায়, চলুন দেখে নেওয়া যাক। তো 11 নাম্বারে তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম মানটা দেওয়া আছে, এরপর আরেকটা মান দেওয়া হয়েছে, আরেকটা মান হচ্ছে 14, ঠিক আছে? আর এইটা আমাদের হচ্ছে অঙ্কটা করতে হবে। ওকে ফাইন, তো দেখি আমরা কিভাবে সলভ করে নিতে পারি। ওকে, তো নর্মাল ভাবে আমাদের যেগুলো মান দেওয়া রয়েছে সেগুলোতে হচ্ছে আমরা ফার্স্টে লিখে নিতে পারি। তো এগুলো অবশ্যই লিখে নেবেন, কারণ একটা অঙ্কের সৌন্দর্যের কিন্তু একটা ব্যাপার থাকে, তাই না? ওকে, তো দেওয়া আছে যে মানগুলো আছে সেগুলো আমরা ফার্স্টে দেখে নিয়েছি। আর যাতে আপনার মানগুলো বুঝতে অসুবিধা না হয় এই জন্য আমি কালারটা ভিন্ন করে দিয়েছি, একটা লাল কালার আর একটা হচ্ছে এই আকাশি কালারের মধ্যে। ওকে, তো আমরা সূত্রটা নর্মাল ভাবে জানি কোনটা, এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সূত্র। তো ফার্স্টে আমাদের মূলত হচ্ছে কি আপনার অঙ্কটা একটু ভাঙায় নিতে হবে, তাহলে এটা আমাদের জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব এটা তো নর্মাল ভাবে আমাদের সূত্র, এটা যাদের সূত্রতে প্রবলেম আছে তারা অবশ্যই হচ্ছে উদাহরণ থেকে অবশ্যই সূত্রগুলো আগে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এটা অনেক বেশি ভালো হয়। আচ্ছা, তো এরপর আমাদের যেহেতু বলতেছিল যে a প্লাস বি প্লাস সি এটার মান কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে এখানে। হ্যাঁ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আচ্ছা, এই লাইনটা আমাদের কমপ্লিট। তো a প্লাস বি প্লাস সি আমাদের কত আছে, 6, তাই না? 6, এরপর স্কোয়ার স্কোয়ারই থাকবে। এরপর a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটার মান কত? এটার মান হচ্ছে 14, ঠিক আছে? 14 লিখলাম। এরপর 2 ইন্টু এই যে এ বি বি সি সি এ যেমন আছে ওই রকমই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে কাজটা করতে পারি, একটা বিষয় খেয়াল করে দেখেন, 36টা কি আছে, 36টা প্লাস অবস্থায় আছে, ঠিক আছে? ওকে, তো 36টাকে আমরা হচ্ছে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? ওকে, আর এখানে 14 অলরেডি ছিল। ওকে, 14 প্লাস, হ্যাঁ, আর 2, আর হচ্ছে এই পাশে যেহেতু ছিল 2 ইন্টু এ বি বি সি সি এ, সবগুলোকে আমরা এই পাশে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, তো এখন 36-এর থেকে 14 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের 22 আসতেছে। ওকে, তো 22 যদি আসে তাহলে সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে 2 কিন্তু এখানে গুণন অবস্থায় আছে। গুণ অবস্থায় আমরা জানি সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যায়। এখন 2 নর্মাল ভাবে 22কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের 11 কিন্তু অবশিষ্ট থাকে, কারণ 11 দুগুণে 22 যেহেতু। তো এ বি বিসিসি এ এটার মান কিন্তু আমরা বের করে ফেলেছি। এবার জাস্ট আমাদের যে মানটা বের করতে হবে
এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার এর কত, যেটা আমাদের বের করতে বলছিল। তো আমরা সবগুলো আগে লিখে ফেলবো প্রশ্নটা। এখন আমরা যে মানগুলো পেয়েছি সেগুলো আমরা লিখবো, অর্থাৎ এই যে নর্মালভাবে আমরা আগে সূত্রটা বসাই নিব, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা অবশ্যই এখানে বসাইছি, এরপর বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্রটাও বসাইছি, এরপর সি মাইনাস এ হোল স্কোয়ারের সূত্রটাও আমরা বসাইছি। আচ্ছা, এবারে আমরা যে কাজটা করতে পারি, 2কে নর্মালভাবে যদি আমরা কমন নিয়ে, তাহলে আমাদের 2কে যদি আমরা কমন নিই তাহলে কিন্তু আমাদের কি আসতেছে, তাহলে দেখতেই পেতেছেন ফার্স্টটা স্কোয়ার ছিল, তারপরে হচ্ছে প্লাস বি, এরপর হচ্ছে সি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। আর এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে এখানে কিছু অংশ যেগুলো আছে, অর্থাৎ এই যে এ স্কোয়ার, এরপর বি স্কোয়ার, এরপর হচ্ছে সি স্কোয়ার, ওকে, আবার হচ্ছে এ স্কোয়ার, বি স্কোয়ার, আরেকটা হচ্ছে এই যে সি স্কোয়ার। ওকে, দুইভাবে কিন্তু নর্মাল ভাবে যায়। এরপর মাইনাস টু এ বি, এরপর মাইনাস টু সি এ। আচ্ছা, হ্যাঁ, এখন যদি আমরা ওই পাশ থেকে 2 যদি আমরা কমন নেই তাহলে দেখেন এখানে 2ab কিন্তু আছে, আমি একটু শর্টকাটে করেছি এই লাইনটা, হ্যাঁ, 2ab 2ca এবং হচ্ছে 2bc, ঠিক আছে, যে 2ab bc ca, ঠিক আছে। এখন ab bc c এর মান কিন্তু অলরেডি আমরা পেয়েছিলাম, মান পেয়েছিলাম কত, এই যে 11, ঠিক আছে। তো আমরা 11 লিখতে পারি এখানে, আর এখানে আমি পাশে লিখিয়ে দিয়েছি যে মান বসিয়ে, এটা আপনাদের পরীক্ষায় লেখা লাগবে না, মান বসিয়ে এটা একটু নর্মাল ভাবেই হচ্ছে এটা লিখলেই হবে। আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান আমাদের কত ছিল, এই যে 14, ঠিক আছে। আচ্ছা, এটা সমান 14 লিখলাম। এবার জাস্ট আমাদের ক্যালকুলেশন করব, 14 দুগুণে 28 আর 2 11 আপনার কত হয়, গুণ করলে 22 হয়, তাই না। 28 থেকে 22 গেলে 6 অবশিষ্ট থাকে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো অঙ্কটা একটু জটিল লাগতে পারে, তবে হ্যাঁ, অঙ্কটা খুবই বেশি যে টাফ তাও কিন্তু না। এখানে জাস্ট আপনি যদি চান সবগুলো আগে সাজায় নিতে পারেন, এটা অনেক বেশি ভালো হয়। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এগুলো একসাথে আনবেন, অর্থাৎ এখানে চাইলে এখানে আপনি আরেকটা লাইন করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার রাখবেন, এরপর 2ab 2bc 2ca ওইটা আলাদা রাখবেন, ঠিক আছে। তো তাহলে আর সমস্যা হবে না। আর যেহেতু এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, ঠিক আছে। তো সবগুলোতে দেখেন তাহলে আমাদের কত হয়, 2a স্কোয়ার আছে, ঠিক সেম ভাবে এখানেও বি স্কোয়ার, এখানেও বি স্কোয়ার, তার মানে কি 2b স্কোয়ার থাকে। তো এখন যদি আমরা 2 কমন নেই তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কিন্তু থাকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ওই লাইনটা আমি স্কিপ করেছি, আপনারা যদি চান একটু সাজিয়ে লিখতে পারেন, তাহলেই পরবর্তী লাইনটা আশা করি বুঝতে সমস্যা হবে না, ঠিক আছে, যদি কারোর প্রবলেম হয়ে থাকে। ওকে, তো অঙ্কটা দু একবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের আয়ত্তে কিন্তু চলে আসবে। তো এই ছিল 11 নম্বরের ম্যাথ। যারা যারা এখনো বুঝতে পারেননি বা বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই চাইলে আমাকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 12 নম্বর যে ম্যাথটা আছে সেটা সলভ করার ট্রাই করব। তো ওই ক্লাসের জন্য আমন্ত্রণ রইল সকলকে। তো আজ আমি আবের স্যার এখান থেকে বিদায় নিচ্ছি।